গিফট টু গেইন এবার নারী দিবসের প্রতিপাদ্য, অর্থাৎ আমরা যে জেন্ডার ইকুয়ালিটির কথা বলি সেটাকে যদি গেইন করতে চাই তাহলে কিছু দিতে হবে, যেমন নারীকে সুযোগ দিতে হবে, নারীকে সম্মান দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। তো এই বিষয়গুলো নিয়েই আজকের আয়োজন। আমরা নারীর অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে নারীদের ভূমিকা অনস্বীকার্য, সেটা আমরা অনেক বছর ধরেই জানি। সেটা নারীদের গার্মেন্টস শ্রমিক হোক, চা শ্রমিক হোক, কিংবা এখন যেটা দেখা যাচ্ছে যে উদ্যোক্তা, নারী উদ্যোক্তা অনেক তৈরি হচ্ছেন এবং একদম তৃণমূল পর্যায় থেকে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি এবং অন্টারপ্রেনারশিপ যেটাকে বলা হয়, নারী অন্টারপ্রেনার, নারী উদ্যোক্তা, তাদেরকে নিয়ে আমরা অনেক ধরনের সফলতার গল্প শুনি। তো তাদের ক্ষেত্রে চলার পথে তারা কি কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয় বা তাদের জন্য আরও কী ধরনের সুযোগ সুবিধা দরকার, এই বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের বিজনেস রিপোর্টার আফরা তায়েবার সাথে। তো আফরা, আপনি তো যদি রাফলি একটা আইডিয়া দেন যে আমরা আসলে কোন দিকে আগাচ্ছি, নারী উদ্যোক্তারা কোন দিকে আগাচ্ছে, কেমন পরিস্থিতিটা? তো অর্ধেকই নারী, তো আমাদের নারী ছাড়া তো আসলে মানে কোনোভাবে অগ্রগতি করা যাচ্ছে না। তো এখন যদি বলি যে আগের থেকে 10 বছর 15 বছর আগের তুলনায় এখন নারীদের অংশগ্রহণ অনেক বেশি হচ্ছে। যেরকম গার্মেন্টসের কথা চিন্তা করলে 60%-এর বেশি হচ্ছে আমাদের নারী। কিন্তু এখন যেটা হচ্ছে যে গ্লাস সিলিং যেটাকে বলে, যে তারা অংশগ্রহণ করলেও উপরি পর্যায়ে যে যাবে বা টপ লেভেল পজিশনগুলো যে হোল্ড করবে, দেখা যাচ্ছে যে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যে সেখানে 10%-এরও কম হচ্ছে নারী। তো তারা আর কি যতই কাজ করুক বা তাদের দক্ষতা যেটাই হোক, তো তাদের মনে করা হচ্ছে যে তারা টপ লেভেল পজিশনের জন্য হচ্ছে ভালো হবে না বা তাদের রাখা যাবে না। তো ব্যাপারটা এমন। এছাড়াও তাদের পারিবারিক জীবন, তারপর হচ্ছে প্রফেশনাল জীবন, দুটা একসাথে ব্যালেন্স করা অনেক কঠিন হয়ে পড়ছে। টপ লেভেলে মানে যেতে পারছে না, এটার পেছনে কি কারণগুলো শুধুমাত্র মনস্তাত্ত্বিক নাকি আরও কোনো বিষয় আছে? তারা মনে করে যে নারীরা নেতৃত্ব দিতে হচ্ছে অপরাগ, তারা হচ্ছে জিনিসটা পারবে না, এবং তারা মানে কোনো একটা নারীর কাছ থেকে যে নির্দেশনা নিতে হবে বা তাদের অর্ডারে কাজ করতে হবে সেটাও তারা মেনে নিতে চায় না। তো তারা হচ্ছে মানে নারীর যে নেতৃত্ব দিবে সেটাই তারা মানতে চায় না আসলে। কিছু সেক্টরের কথা কি বলতে পারেন? মানে উদ্যোক্তাদের কথা আপনি বলছিলেন, তাদের ক্ষেত্রে মানে কি মানে যারা আর কি ব্যবসা শুধু মানে ব্যবসা করতে চায়, মানে ব্যবসা জিনিসটার সাথেও আসলে সাধারণত পুরুষকেই মানুষ চিন্তা করে যে একটা ছেলে ব্যবসা দাঁড় করাবে, নেতৃত্ব দিবে। কিন্তু আমরা জানি যে অনেক নারী একদম জিরো থেকেও শুরু করে তার ধীরে ধীরে একটা ছোট্ট কিছু শুরু করেছে, একটা দোকান দিয়েছে বা একটা কাপড় সেলাই করা শুরু করেছে, তারপর সেটা থেকে সে অনেকখানি দূর পর্যন্ত গেছে। কোভিডের পর থেকে দেখবেন যে নারীরা ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক বা এমনি অনলাইন বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফটেড জিনিস বা জামা কাপড় বা হচ্ছে অনেকে বিভিন্ন ধরনের ফুড আইটেম, তারা নিজেদের যত ধরনের প্রতিভা আছে সেটা হচ্ছে তারা বিজনেস পেজ খুলে ওইভাবে দেখানোর ট্রাই করছে, সেল করছে, এবং মাঝে মধ্যে বিভিন্ন ধরনের মেলা আয়োজন করে, তারা সেখানেও তারা পার্টিসিপেট করে। কিন্তু এখন যদি বড় পর্যায়ে নিয়ে যেতে চায় তারা, তো এটা দেখা যায় যে তাদেরকে কেউ ঋণ দিতে চাচ্ছে না। মানে তারা ভাবছে যে নারীরা যদি তাদেরকে ঋণ দেওয়া হয় তাহলে তারা কতটুকু সেটা আবার ব্যাক করতে পারবে। তো এই জায়গায় তারা প্রতিবন্ধকতা ফেস করছে, কারণ তারা হচ্ছে মানে মূলধনটা পাচ্ছে না যথেষ্ট পরিমাণে।